আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা এখন এমন একজন লোকের সাথে কথা বলবো যিনি কিনা গত 30 থেকে 35 বছর ধরে শুধুমাত্র বিনামূল্যে কোনো টাকাবিহীন, কোনো কাপড় চোপড়বিহীন, নিজের টাকায় নিজের পয়সা খরচ করে, নিজের পকেটের পয়সা দিয়ে, যাদের মা বাপ নাই, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, যাদের কোনো ঠিকানাবিহীন লোকে খবর দিয়ে আসতেছেন গত 30 থেকে 35 বছর ধরে। এখন তার মুখেই শুনবো তিনি এই কাজ করে তার লাভটা কি এবং সে কোন উদ্দেশ্যে ওগুলো করে। আসসালামু আলাইকুম, আপনার নামটা? মোহাম্মদ খাদেম আসগর আলী। খাদেম আসগর আলী। আচ্ছা, আপনি আগে কি করতেন আমাদের মতো বয়সে, ধরেন 20-22 বছর বয়সে? তখন আমি পেশাগত একজন শ্রমিক ছিলাম। শ্রমিক ছিলেন? আমি চট্টগ্রাম। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি জেলা নোয়াখালী, থানা দক্ষিণ হাতিয়া, 6 নং সরকিং ইউনিয়ন, নৌলক চেয়ারম্যানের বাড়ি। জি। হঠাৎ করে আপনার এই শ্রমিক থেকে এই জায়গায় আসার কারণটা? আমি সে কারণ বলতে গেলে অনেক কথা। আমি ছোটোবেলা থেকে আমার এলাকায় দেখতেছি পরিবেশ ভালো না এবং আমার দেশের কাজ কাম এগুলোর তেমন কোনো সিচুয়েশন ভালো ছিল না। তখন আমি চট্টগ্রাম চলে আসি। আমি কনস্ট্রাকশানে নির্ম শ্রমিক হিসেবে কাজ করি কিছুদিন। করার পরে লেবার সাপ্লাই একটা কাজ পাইছি। ওই লেবার সাপ্লাই কাজ করতে করতে দেখি যে অনেক ক্ষেত্রে কনস্ট্রাকশানের যেসব লাওয়ারি শ্রমিকগুলা ফতে ঘাটে এখানে সেখানে পড়ে থাকে, মরে গেলেও কেউ ধরার মানুষ নেই। তখন আমি আস্তে আস্তে এই রাস্তার কুলকাল থেকে অ্যাপিজিট এলাকার পাশে থেকে শিশু বাচ্চারা মোরা পড়ে থাকে, ওদেরকে টোকায় ল্যালেবিডে কবর দিতে দিতে দেখা গেছে একসময় সমাজের কিছু নামি দামি মানুষ যারা ছিলেন তারা আমারও অর্ডার দেওয়ার পর আমি এখানে এই কবরস্থানে এই টোকা কবর দিতে এখন একসময় কবরস্থান হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এখন আমি দেখতেছি আমার সকল কর্মসাইতে আমি এই কর্মটা করার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সর্বদিকে সহযোগিতা করছে। আচ্ছা, গত এই 30 থেকে 35 বছরের ভিতরে আপনি আনুমানিক কতজন লাশ দাফন করেছেন, শিশু বাচ্চা থেকে শুরু করে বুড়া? আমার কাছে এখনো ওদের কাগজপত্র, সার্টিফিকেট যেগুলো রাখছি, যেগুলা নষ্ট হয়ে গেছে সব বাদ দিয়ে এখনো 10-12 হাজার কাগজ আমার কাছে আছে। 10-12 হাজার? সৎ নয় ইনশাল্লাহ। আচ্ছা, তো এগুলা এই পর্যন্ত আচ্ছা, আমি তো শুনছি অনেক লোকের দাফনের কাপড় পর্যন্ত আপনার টাকায় দেওয়া। ইনশাল্লাহ আল্লাহর রহমত। আমি মাঝে মধ্যে, এটা কি কেউ সাহায্য করে আপনাকে কাপড় কেনার জন্য? জি না, আমাকে কেউ সাহায্য করে না। আমি যখন কবর দিই মানুষ আমার 200 টাকা যেগুলো দিয়ে যায়, মানে যে যা পারে, হ্যাঁ, ওখান থেকে কিছু টাকা দিয়ে আমি নিজে, আমার পেট ফিট আছে, আমি চলি। আর কিছু দিয়ে আমি এই কাপড় সফরগুলা, সামনাগুলা, খন্তা কোদাল, কাফনের কাপড়, আতর, কাপড়, গোলাপ জল, যেগুলা যা কিছু লাশের ওই জিনিসগুলো কিনে রাখি। কেউ যদি লাওয়ারিশ আসে তখন আমি ওই জিনিসগুলা ওদেরকে আল্লাহর হস্তে ফ্রিতে দিই। ফ্রিতে? আপনার কাছে সবসময় প্রস্তুত থাকে জিনিসগুলো? ইনশাল্লাহ এখনো আছে। আর আপনি একজনে কিভাবে এত বড় কবর একজনেই তো করতে দেখলাম আমি? সেটা আমি জানি না, আমার মালিক জানেন আমারে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা। আমি এমন দিনও গেছে ডেলি 8টা-10টা পর্যন্ত কবর একজনেই করছি। একজনেই করছেন? তো এই যে কবরস্থান যেটা, ওটার আমরা ভিডিও নিব পরবর্তীতে। এই কবরস্থানটা তো পরিষ্কার করাতে অনেক জঙ্গল ছিল, এগুলো আপনি নিজেই পরিষ্কার? আমি নিজেই করি, এখনো করতেছি। আজ থেকে 1 সপ্তাহ আগে থেকে একটা করতেছি, গতকালকে শেষ হয়েছে ইনশাল্লাহ পরিষ্কার। আচ্ছা, এইটা করার পিছনে আপনার পিছনে কি কেউ কোনো বাধা সম্মুখীন হচ্ছেন কিনা? কিন্তু এক সময় ছিল না, এখন অনেক দিক থেকে অনেক রকমের বাধাগ্রস্ত অনেক কিছু। আচ্ছা, ওটা কি রাজনৈতিক নাকি প্রভাবশালী কেউ? রাজনৈতিক। রাজনৈতিক? নিশ্চয়ই বিএনপির লোক? না, নো, বিএনপির না।
সময় যেমন 5 তারিখের আগে যারা এই বাংলাদেশ পরিচালনা করতেন তাদের লোকজন, যারা রাজনীতিবিদ ছিলেন তাদের এই যেসব লোকজনগুলো আছে ওনারা এগুলা বাধা বৃষ্টি করতেন বা এক একজন মানে তারা একজনের বলতে যাচ্ছে বাবা- এটা আপনার একটা ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, ওনারা কল্পনা করতেন আমি এটা একটা ব্যবসা করি, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে তারা আমার পিছনে কয়েকদিন এরকম গাইড করে ওরা দেখতেছে যে না আমি কবরস্থানে যাই, বাসায় আসি, আর লাশ আসলে যেসব পয়সা টাকা খাওয়ার কথা আমি যখন কিছু চাই না ওরা দেখে আমি ফ্রিতে করি, তখন ওনারাও আমার পিছ থেকে সরে যায় আর আমার পিছনে লাগে না আর কি। ওরাও আমার পরীক্ষা করে দেখে অনেক সময়। এখন তার কোনো বাধা নেই না? এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ রহমত কোনো বাধা আচ্ছা, আসে না। আপনি ওই সরকারের কাছে বা মেয়রের কাছে কিছু চাওয়ার আছে আপনার? আমি বাহিরের ডিস্ট্রিক্টের মানুষ, আমি ছোটবেলা থেকে এখানে পেশাগত এই কাজ করি এবং কখনো কারো কাছ থেকে কোনো সহযোগিতা চাওয়া হয়নি এবং চাইও নাই। আল্লাহ আমারও সাহায্য করে যতটুকু, অতটুকু দিয়েও মোটামুটি ইনশাল্লাহ সামসিন চলন যায়। এই ক্ষেত্রে আমি না, কারো কাছে সরকার বলি- যদি সরকারের পক্ষ থেকে বা মেয়রের পক্ষ থেকে যদি আপনাকে কোনো ধরনের সাহায্য করে আপনি নেবেন কিনা উন্নয়নের আমার- জন্য? আমাকে সাহায্য না করে যদি আমার এই কবরস্থানের জন্য আমি তো বললাম কবরস্থান যদি উন্নয়ন করার জন্য যদি দেয় আপনি নেবেন কিনা? আলহামদুলিল্লাহ, শুধু আমি নই, এই যত হাজার হাজার লাখ ঘুমে আছে তাদের জন্য সবাই দোয়া করবে যদি এরকম কিছু এই লাওয়ারিস কবরস্থানগুলোর জন্য এই এই সিটি কর্পোরেশনের মেয়র মেয়র মহোদয় যদি কিছু আল্লাহর হস্তে করেন কবরস্থানের জন্য, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও উন্নত হতো, আরও এরকম পরদেশি যারা বহিরাগত মানুষ এবং পথচারী এই দিক সেদিক মরে পড়ে থাকে তাদের জন্য আরও ভালো হতো। আর এর বিনিময়ে দেখা গেছে মেয়র মহোদয় তারা আরও আল্লাহর কাছে অনেক অনেক কিছুর মালিক হবেন, এটা আমি আশা করি। যেহেতু আমি এত বছর কাজ করি হিসাবে আমার আউট কোনো সহযোগিতা না চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যখন এরকম সাহায্য করতেছেন, আমি মনে করি কেউ যদি এই কবরস্থানের জন্য এগিয়ে আসেন, এই কবরস্থানের জন্য আল্লাহর হস্তে কিছু করেন, ওনারাও আল্লাহ দেখবেন, আল্লাহ সহযোগিতা করবেন, তার অন্য কিছু লাগবে না। আমার এতটুকু অন্তরের বিশ্বাস। আপনি যতটুকু দিয়ে আছেন অতটুকু দিয়ে সুখী। সুখী ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম একজন ধরতে গেলে মানবতার ফেরিওয়ালা, তার চাইতেও বেশি, যে কিনা 13 থেকে 14,000 15,000 লাশ নিজে দাফন করছেন বিনা খরচে। তার সাথে কথা বললে আমরা অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম।